আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে সপ্তক স্কোয়ার নামক একটা শপিং মলে, এটার 5 তলাতে আমার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি সেখানে গিয়েছিলাম, ডক্টর দেখিয়ে আমি গাড়ি ডেকেছি এবং বাইরেই অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। গাড়ি আসলো, আমি দরজা খুললাম, দরজা খোলার সাথে সাথে পেছনের গাড়িটা হর্ন দেওয়া স্টার্ট করলো। আমি বসলাম, বসার পরে আমার ব্যাগ ট্যাগ রাখলাম, ওড়না ঠিক করতে গেলাম, আবার হর্ন দিল। তো তখন আমি সিকিউরিটি গার্ডদেরকে ডেকে বললাম যে উনি যে বারবার হর্ন দিচ্ছে আপনারা বলছেন না কেন কিছু। তখন একটা লোক এসে বলল যে মানে ওই লোকটাকে কমফোর্ট দিচ্ছে আর আমাকে সে খুবই ইগনোর করতেছে, যে আই এম টকিং বুলশিট, এই টাইপের একটা বিহেভিয়ার। সো উনি আমাকে মানে এই গাড়িটাকে উনি ইশারায় চলে যেতে বলে ওই গাড়িটাকে আসতে বলতেছে। আমি এটা যদি আপনার গাড়ি হয় তাহলে তো আপনার জানার কথা যে এটা তো উনি ঠিক করছেন। বলছে আপনি জানতো যান, এরকম জাস্ট সাথে সাথে এইরকম একটা বিহেভিয়ার করলো। আর ওনার পাশে আরেকটা লোক, আই ডোন্ট নো ওনার কি ফ্রাস্ট্রেশন, উনি আমাকে সাথে সাথে বলল আপনি জানতো যান, আমাদের সময়ের মূল্য আছে। ভাই, আপনার সময়ের মূল্য আছে, আমার সময়ের মূল্য নাই। আমি জানি না আপনার কি কন্ট্রিবিউশন, বাট আমার এই দেশের জন্য যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। আমি আমার শিক্ষা, আমার মেধা, আমার ট্যালেন্ট, আমার সবকিছু দিয়ে আমি দীর্ঘ 20 বছর ধরে অভিনয় জগতে আছি এবং আমি পড়াশোনা করেছি, আমি একটা চাকরি করি। হ্যাঁ, আমি আমার দেশের জন্য যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, বাট অ্যাটলিস্ট আমার মধ্যে এতটুকু ম্যানার্সও আছে, এতটুকু স্বশিক্ষাও আছে যে কোনটা ম্যানার্সের বাইরে আর কোনটা এই যে মানুষকে এরকম নেগলেক্ট করে, মানুষকে ছোট করে, এটা যে একটা ফ্যামিলিকেও রিপ্রেজেন্ট করে সেটাও আমি খুব ভালো করে জানি। আপনি আমাকে এই কথা বলতেই পারেন না। আপনি আপনার ড্রাইভারকে or whoever driving your RAV4, হ্যাঁ, আপনি অনেক ইম্পর্টেন্ট লোক হতে পারেন কারণ আপনার সময়ের অনেক মূল্য। আপনি এটা জানেন না যে যে বাংলাদেশেও ভালো ভালো এরিয়াতে, রেস্ট্রিক্টেড এরিয়াগুলোতে, হ্যাঁ, মিরপুর ডিওএইচএস, বাড়িধারা, গুলশানের কিছু জায়গা বনানীতে, এগুলোতে হর্ন দেয় না, কিন্তু একদম মানে সুন্দর মতো বলা আছে। হ্যাঁ, ইফ ইট ওয়াজ আ ইমার্জেন্সি, ওনার যদি ইমার্জেন্সি লাইট অন করা থাকতো, আমি নিজে একদম রেসপেক্টফুলি আমি বুঝতাম যে এখানে একটা রোগী আছে, মরে যাচ্ছে, মানে এইরকম সিচুয়েশন। আপনি আপনার ট্যান্ট্রাম, আপনার আপনি আমাকে শো করতে পারেন না। জাস্ট বিকজ অফ ইউ আর ফ্রাস্ট্রেটেড, ইউ ক্যান নট শো ইউর ট্যান্ট্রাম টু মি, টু এনিবডি, and you cannot just disrespect anyone's profession. বুঝছেন? We all need to know manners, but দেশের বাইরেও কিন্তু হর্ন দেওয়ার কোনো সিস্টেম নাই। এবং আপনার ড্রাইভারটাকে আপনি আরো বেশি কমফোর্ট দিলেন যে ও দিস ইজ ভেরি নর্মাল। আপনি যখন তখন এরকম হর্ন দিয়ে দিয়ে মানুষকে বিরক্ত করতে পারেন। এখানে সাউন্ড পলিউশন হয়, এখানে নয়েজ পলিউশন হয়, এটা ট্রাফিক আইনের মধ্যেই পড়ে না। একজনের গাড়ি আসবে, সে উঠবে, সে যাবে। এখানে আমরা এইখানে সারা জীবনের জন্য মানে বসে রই নাই, এসে গাড়িটা চলে যাবে, বাট আমাকে তো ওখানে বসতে হবে। আমি কি এক পা দিয়ে তারপরে দৌড়াতে দৌড়াতে চলে যাব নাকি? কেন আপনার এরকম মনে হবে? কেন আপনি আপনার এই কমফোর্টটা দিবেন? কেন আপনি জানেন না যে এই জিনিসটা আপনার ড্রাইভার অর হুএভার ড্রাইভিং ইউর RAV4, সে এটা ভুল করেছে, এভাবে হর্ন দিতে হয় না, আরেকজনকে ডিস্টার্ব করতে হয় না। আর আপনি আমাকে ডিসরেসপেক্ট করার কে? শুক্রবার দিন আপনার কি মানে কি আপনার সময়ের মূল্য আছে? ভাই, আমারও তো সময়ের মূল্য আছে। আমিও তো রবিবার থেকে বৃহস্পতিবার আমিও তো সময় পাই না, অফিসে যাইতে হয়। যদিও আমার বাবা মা ইনকাম সোর্স, তারপরেও তো আমি তো বাসায় বসে থাকার মেয়ে না, আমার তো কন্ট্রিবিউশন থাকে বাংলাদেশের জন্য, আমার নিজের জন্য। আমি যে পড়াশোনাটা করেছি সেটাকে ন্যারেশ করার জন্য। তো আপনি বিহেভিয়ার জানেন না, সেখানে আপনি আরেকজনকে ছোট। আমি যদি একটা রাস্তার দিনমজুরও হইতাম ভাই, আপনার তারপরেও আমাকে রেসপেক্ট করতে হবে। আপনি এভাবে কথা বলতে পারেন না, ইউ ক্যান নট। অ্যান্ড দিস ইজ ওয়ার উই আর লিভিং, দিস ইজ ওয়ার উই আর লিভিং। সম্মান না দিতে পারলে আমি ছোট হই নাই। ইউ আর জাস্ট রিপ্রেজেন্টিং ইয়োর এডুকেশন, আর কিছুই না। থ্যাংক ইউ ভেরি মাচ।